সে পাশে যেটা বলাচ্ছে আগে কি বলতে হবে ফেসবুকে আগে সব ঠিক করে নিচ্ছে, ঠিক করে বলতেছে। আর যারা আর কি করে ওই একে নিয়ে যায় আফতাবনগর আইডিয়াল স্কুলের স্যার একজন ইঞ্জিনিয়ার আছে, ইঞ্জিনিয়ার মানে তৃতীয় শ্রেণীর কর্মচারী, ডিপ্লোমা প্রকৌশলী, ওর ডেভেলপার কোম্পানি আছে, আতিক নাম। আতিকের সাথে মোস্তাকের খুব ভালো সম্পর্ক, ওইখানে নিয়ে যাচ্ছে। এই আতিক, ওই ফ্ল্যাটটা রেডি হয়েছে, ওটা তিশাকে দেওয়া লাগবে না? আর এখন আতিক বের বলতেছে যে এই মিস্ত্রি ওইটা আগে তিশার ফ্ল্যাটটাকে কমপ্লিট করো। এগুলো হলো সব ইয়ে তো মনে করতেছে বাপরে ফ্ল্যাট। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এত ঘন ঘন তাই বললাম যে প্রলোভন। আর আরেকদিকে বলতেছে দেখো সরাইছে কিন্তু সে সমস্ত দেশে পচাচ্ছে সে। আমি বলতেছে তোমার সারা দেশটা তো জানে, তোমার অন্য জায়গায় বিয়ে হবে না, বাসায় গেলে তোমার বাবা মা মারপিট করতে পারে, তোমার বোনগুলো খোঁজা দিবে, তোমার আত্মীয় স্বজন খোঁজা দিবে। তারপর আমার কাছে যে অশ্লীল ছবি ভিডিও আছে আমিও তো ছাড়ে দিব। তাহলে করে তুমি এখানে থাকো, এখানে আমি তো ফ্ল্যাট কিনে দিব, হেলিকপ্টার কিনে দিব, বিমান কিনে দিব। আমি মারা গেলে সবে তোমার, আমি তো ছেলে মেয়ে ছেলে নাই আমার। প্রথম বউ মারা গেছে, দ্বিতীয় বউকে ডিভোর্স দিচ্ছে, ছেলে তো আমার নাই, মেয়ে একটাই। আসলে তার প্রথম বউয়ের এক ছেলে এক মেয়ে, দ্বিতীয় বউয়ের এক ছেলে। এখন শুনেন না স্যার কত খারাপ লোক। প্রথম পক্ষের যে ছেলে ও বিয়ে করছে, ওর বউ আছে, ওর ছেলে আছে। প্রথম পক্ষের ছেলেটা বলতেছে যে আমাকে যে জিজ্ঞাসা করবো আমি কি বলবো, বলবা যে তুমি বলবা ওর মেয়ে, ওই মোস্তাকের মেয়ের নাম তরিমা, বলতেছে তুমি বলবা যে তরিমার মামা তুমি, মানে বাপ বা ছেলেকে সড়ক বানা দিচ্ছে। এখন দ্বিতীয় বউয়ের একটা প্রতিবন্ধী ছেলে আছে। এখন আমার মেয়েকে বলতেছে ওটা ওই রোজির অন্য জায়গায় বিয়ে হয়েছিল, ওখান থেকে ছেলে নিয়ে আসে। এই কথাগুলো আপনি কোথা থেকে শুনলেন? ওর দ্বিতীয় বউর সাথে যে আমার কথা হয়, ওর দ্বিতীয় বউর এই যে ছবি টবি যতগুলো ওদের আরে বাবা, ও দ্বিতীয় ওদের টোটাল ফ্যামিলি, ওর ছেলের ছবি মেয়ের ছবি সবগুলো তো কালেক্ট করছে। ওর পর যে স্টিম রোলার চলতেছে, আমার ফ্যামিলির ছবি সাথে কাছে কেমনে গেল? ঠিক আছে, কিন্তু আপনার মেয়ে আপনার প্রতি সামান্য সহানুভূতি দেখায় বিরুদ্ধে আচরণ করতে বিরুদ্ধে কথা বলতে আমি আমার বলতেছে যে আমি সিচুয়েশনে পড়ে গেছিলাম, কি করতে কত বেটার অপশন খুঁজতেছে। আমার ফ্ল্যাট দেওয়ার জন্য তো রেডি, সব কিছু রেডি, দেখতে শোনা রং করতেছে। এখন তোমার বাপের কারণে তো এটা করতে দিতে পারতেছি না। এটা বুঝাচ্ছে তোমার বাপ বেশি নড়াচড়া করতে, তোমার বাপ ইয়ে বলে এত ইয়ে করে আমি কেমনে দিই, তুমি বলো। এর মায়ের বয়স হলো এখন 37 বছর, যখন 30 বছর ছিল ওর মেয়ের বয়স, একই বিছানা একই কোমরের নিচে বাপ মেয়ে ঘুমাইতো, আর কিছু একটা ছোট ভাই ছিল, ওর ছোট ভাই বুড়া খুব সুন্দর ছিল। তো এখন ওর ছোট মেজো ভাইটা কি করছে, একটা মাতার গাঁজা খায়, ওই ছেলের সাথে লিঙ্ক করে দিচ্ছে, গাঁজা টাকা এ দেয়। ওর ভাই গাঁজা খায় আছে, ওই গাঁজা টাকা আছে, আর ওর ছোট ভাই লাস্টে ওর ভাই নিরুদ্দেশ হয়ে গেছে। আজকে 20 বছর ওর ভাইয়ের নাই। তাকে আমার একটু অন্য কাজ আছে, তো ঠিক আছে আমরা তো নিলাম তো সকাল করতে, এটা এখন এইটি করে এটা আমরা তৈরি করে এটা একটু করতে হবে। তো ঠিক আছে, মানে যান আপনি, হ্যাঁ যান, আমরা এই করবো, এখানে আপনি থাকবেন বৃহস্পতিবার, হ্যাঁ দুপুরের দিকে করেন, আগে করবো, দুপুর দিকে দুপুর দুটোই অবশ্যই